আসসালামু আলাইকুম। আজকের কন্টেন্টটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা কন্টেন্ট হতে যাচ্ছে। আজ পর্যন্ত যতগুলো টপিকের উপর ভিডিও বানিয়েছি, ভবিষ্যতে যতগুলো টপিকের উপর ভিডিও বানাবো, সবগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে এটা। আজকে আলোচনা হবে এমন একটা বিষয়ের উপরে যেটা ছোট বড়, ধনী গরিব, বিদেশি, দেশি, প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ী সবার জীবনের সাথে মিলে যায় এবং গভীরভাবে মিলে যায়। এবার আলোচনার বিষয়টা বলে দিই। আলোচনার বিষয়টা হচ্ছে রিজিক। রিজিক বলতে যে শুধু টাকা ইনকাম তা না, টাকা ইনকাম তো আছেই, টাকা ইনকামের পাশাপাশি যাবতীয় সকল বিষয় যা রিজিকের ভিতরে পড়ে ওই সব নিয়ে আলোচনা করা হবে। আজকে রিজিকের ব্যাপারে এমন সব আলোচনা করব, এমন এমন বিষয় নিয়ে বিশ্লেষণ করব যে সবাই অবাক হয়ে যাবে, সবার চোখ খুলে যাবে। সবাই বলতে বাধ্য হবে যে এটা তো আমার সাথেও ঘটেছে, কিন্তু আমি তো কখনো খেয়ালই করিনি এটা। আবার অনেকে বলবে যে এই ঘটনাগুলো তো আমিও অনেক শুনেছি, কিন্তু এইভাবে তো কেউ বিশ্লেষণ করে নাই। আসলে রিজিকের সমস্যাগুলোর ভিতরেই এর সমাধান দেওয়া আছে, আমরাই বুঝতে পারি না। চলুন শুরু করি। আল্লাহ পাকের তো ৯৯টা নাম রয়েছে, ৯৯টা নামের ৯৯ রকম অর্থ এবং ৯৯টা অর্থের ৯৯ রকম বিশ্লেষণ। এখন আমরা রিজিক নিয়ে যখন আলোচনা করব তখন সবচেয়ে বেশি যে দুইটা নাম আমাদের সামনে আসবে সেটা হচ্ছে আল মুকাদ্দিম ও আল মুআক্ষির। আল মুকাদ্দিম এটা মানে হচ্ছে যিনি কাউকে বা কোনো বিষয়কে এগিয়ে দেন বা অগ্রাধিকার দেন। আল মুআক্ষির এটার অর্থ হচ্ছে যিনি কাউকে বা কোনো বিষয়কে পিছিয়ে রাখেন, বিলম্বিত করেন। এই দুটি নাম একসাথে আল্লাহ তাআলার তাকদীর ব্যবস্থাপনার একটি দিক প্রকাশ করে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান, সুযোগ ও মর্যাদায় এগিয়ে দেন এবং যাকে ইচ্ছা পিছিয়ে রাখেন, সবই তার হিকমত অনুযায়ী। তাহলে আশা করা যায় আপনারা একটু একটু বুঝতে পারতেছেন যে এই নামগুলোর সাথে আমাদের রিজিক কিভাবে সম্পর্কিত। ভালো করে দেখেন, এই সকল বিষয়গুলোই, সম্মান, সুযোগ, সুবিধা, এই সবগুলোই কিন্তু রিজিকেরই অংশ। তবে আপনারা যেটা বুঝতে পারতেছেন না সেটা হচ্ছে এই যে কোনো বান্দাকে সম্মান, সুযোগ ও সুবিধা এগিয়ে দেওয়া, এটা যেমন বান্দার জন্য ভালো, উত্তম, ঠিক তেমনি এগুলো থেকে পিছিয়ে রাখা, এগুলো থেকে থামিয়ে রাখা, এটাও বান্দার জন্য ভালো। একটা কথা আছে না আমাদের সমাজে প্রচলিত, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা আসলে এটা আপনার হারে হারে কোনো বান্দাকে তার সুযোগ সুবিধা এবং সম্মান থেকে বঞ্চিত রেখে বা পিছিয়ে রেখে আসলে আল্লাহ পাক চাচ্ছে সেই বান্দাটা যেন প্রত্যেকটা মৌসুমের সে স্বাদ নিতে পারে এবং সে যেন প্রত্যেকটা মৌসুমকেই উপভোগ করতে শিখে। আর ভালোভাবে উপলব্ধি করতে পারলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মৌসুমেরই কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে যেটা সবার জন্য উপকারী। এই যে আমাদের দেশে যে মৌসুমগুলো আছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, এখন কোন মৌসুমটা থেকে কোন মৌসুমটা ক্ষতিকর? সবগুলোই তো উপকারী। যখন শীতকাল আসে তখন আমাদের ঠান্ডা লাগে, বাইরে কুয়াশা পড়ে এবং বিভিন্ন শীতের সবজি আমরা খেতে পারতেছি, তাহলে এটা কি আমাদের জন্য উপকারী নয়? এখন যার কাছে গরম মৌসুমটা পছন্দ, তার কাছে কি শীতের মৌসুমটা কি তার জন্য অপকারী? শীতের সময় যে আমরা ভালো ভালো শাকসবজি খেতে পারতেছি, শীতটাকে উপভোগ করতে পারছি, অন্যরকম একটা ফিলিংস আমাদের ভিতরে আসতেছে। প্লাস গরমকালে আমাদের দেহে যেরকম যেসব ব্যাকটেরিয়া, ভাইরাসের জন্ম হয়, শীতকালে ওইগুলোর বংশবিস্তার থেমে যায়, ওইগুলো ধ্বংস হয়ে যায়। এটা তো আমাদের জন্য উপকারী। আবার উল্টাভাবে যার শীতকাল পছন্দ, গরমকালটা কি তার জন্য উপকারী নয়? গরমকালে আমরা নানা রকমের ফল খেতে পারতেছি, আম, জাম, কাঁঠাল, লিচু, রসালো ফল খেতে পারতেছে এবং গরমকালে আমাদের কিছু বেনিফিট আছে, আমাদের শরীর এবং মস্তিষ্ক বেশি কাজ করে। তাছাড়া শীতকালে আমরা যেসব রোগ ব্যাধিতে ভুগি, গরমকালে এসে সেসব রোগ ব্যাধির জীবাণু ধ্বংস হয়ে যায়। তাহলে প্রত্যেকটা ঋতুই কিন্তু আমাদের জন্য সমানভাবে উপকারী। ঠিক সেমভাবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো কিছু দেন, যেমন চাকরি বা ব্যবসায় বারাকা, এগুলো আমাদের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি কোনো কিছু থেকে যদি বিরত রাখেন, যেমন চাকরি থেকে বিরত রাখতেছে, ব্যবসায় বারাকা থেকে বিরত রাখতেছে, আমাদেরকে অবসর সময় দিতেছে, এটাও আমাদের জন্য উপকারী। কিভাবে উপকারী সেটা আমরা আলোচনা করব সংক্ষেপে। যেমন আমাদের চাকরি না থাকলে আমরা হাই হতাশ করি, আবার চাকরি হয়ে গেলেও হাই হতাশ করি। তখন বলি যে চাকরির অনেক চাপ, সময় পাওয়া যায় না, কোনো কারণে ঘুরতে যাওয়া যায় না, শরীর চর্চা করা যায় না, শরীরের যত্ন নেওয়া যায় না। অথচ এই সবগুলো কাজ কিন্তু বেকার অবস্থায় খুব ভালোভাবেই করা যেত। কিন্তু বেকার অবস্থায় আমরা কি করি? চাকরি, টাকা, স্ট্যাটাসের জন্য হাই হতাশ করি। তাহলে চাকরি পেলেও আমরা হাই হতাশ করি, চাকরি না পেলেও আমরা হাই হতাশ করি। এভাবেই কিন্তু আমাদের জীবন চলছে। এই যে আমরা বলতেছি যে দিন ছোট হয়ে আসছে, সময় ছোট হয়ে আসছে, এক সপ্তাহ পর আরেক সপ্তাহ তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোন দিক দিয়ে মাস বছর কেটে যাচ্ছে আমরা টের পাচ্ছি না।
কিন্তু দেখেন যখন চাকরি করি তখন আমাদের বেতনের টাকাটা যখন শেষ হয়ে যায় হয় যেন তাড়াতাড়ি মাসে শেষ হয়ে যায়, তাড়াতাড়ি যদি নতুন মাস চলে এসে আমরা বেতন পাই। আমরা একদিকে বলছি তাড়াতাড়ি মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা সময়ের বারকা পাচ্ছি না, আবার চাকরি করতে গিয়ে আমরাই বলছি কেন মাসে তো লম্বা হচ্ছে, কেন মাস তাড়াতাড়ি শেষ হচ্ছে না। তাহলে এরকম কন্ট্রোভার্সি আমাদের মধ্যে চলতেই থাকে। এর পক্ষে আল্লাহ তাআলা যাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে সেটাও তার জন্য ভালো, আর যাকে এখনো চাকরির ব্যবস্থা করে নাই সেটাও তার জন্য ভালো। যাকে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দেয় নাই, অপেক্ষা করিয়ে তাকে অন্য কোনো কিছু শেখাতে যাচ্ছে, অন্য কোনো কিছু দিতে যাচ্ছে, এমন কোনো কিছু দিতে যাচ্ছে যা সে চাকরিতে গেলে শিখতে পারবে না, তাকে এমন কোনো কিছুর মধ্যে রাখতে যাচ্ছে যেটা চাকরিতে গেলে তার পক্ষে সম্ভব ছিল না, তাকে অপেক্ষা করাচ্ছে। অপেক্ষার পর নিশ্চয়ই তিনি তাকে আরো ভালো কিছু দিবে, কারণ তার ভান্ডারে তো কোনো কিছুর কমতি নেই। আপনাদের চ্যানেল একটা ঘটনার মাধ্যমে যদি আমি বিষয়গুলো আবার একটু বিশ্লেষণ করি তাহলে সবকিছু আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আপনারা সবাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনে থাকবেন, ওটার মাধ্যমে একটু ব্যাখ্যা করি কেন অপেক্ষা করা, কেন কোনো কিছুতে বিলম্ব হওয়া আমাদের জন্য যে ভালো, আমাদের জন্য কতটা ভালো এটা আপনারা বুঝতে পারবেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের সূরা ইউসুফে বিস্তারিত বর্ণিত হয়েছিল। এটি কোরআনের অন্যতম সুন্দর ও শিক্ষণীয় একটা ঘটনা। ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম দেখেছে যে 11টা সূর্য তারা চাঁদ তাকে সেজদা দিতেছে। তারপর তিনি সেটা তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলল, এবং ইয়াকুব আলাইহিস সালাম এই গল্প এই স্বপ্নের কথা শুনে তিনি বুঝতে পারলেন যে তার ছেলে সাধারণ কোনো মানুষ না, এবং বুঝতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে উচ্চ মর্যাদার কোনো একজন ব্যক্তিতে পরিণত হবে। আবার এদিকে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা তাকে সবার থেকে একটু বেশি ভালোবাসতেন, যেগুলো তার অন্য ভাইদের কাছে তেমন একটা ভালো লাগতো না। তারা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। এই হিংসার কারণে তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে এটি কই ফেলে দেয়, এবং তার বাবাকে এসে বলে যে নেকড়েরা তাকে নিয়ে গিয়েছে। তার পরবর্তীতে কি হয়, একটা কাফেলা ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করার পরে সেই কাফেলা গিয়ে দাস হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করে দেয়। এই ঘটনাক্রমে আমরা দেখতেছি যে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইরা অনেক বড় অন্যায় করেছে, সে অনেক বড় বিপদের মুখে পড়েছে। সেই বিপদের থেকে কেউ একজন তাকে রক্ষা করে তাকে আবার আরেকটা বিপদে ফেলে দিয়েছে, তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। আর দাসদের জীবন তো সুখকর হয় না। তারপর কি ঘটলো, তিনি আরো বড় বিপদে পড়েছে। মিশরের একজন প্রভাবশালী ব্যক্তি তাকে কিনে নেয় এবং তার ঘরে জায়গা দেয়। কি হয় দেখেন, ইউসুফ আলাইহিস সালাম ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত হ্যান্ডসাম একজন লোক, যাকে সবাই পছন্দ করতো, যে দেখতো সেই তাকে পছন্দ করে ফেলতো। যেই লোকটা মিশরের যে লোকটা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছিল তার নাম ছিল আজিজ। তার ওয়াইফ তার ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে যায় এবং ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে প্রভাবিত করে তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যেহেতু নূর ছিল, তিনি এগুলোকে প্রশ্রয় দেয় নাই, তিনি সবসময় অটল রেখেছে। তারপর কি হয়, এই যে আজিজের স্ত্রী যে ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করে, এটা এলাকার মধ্যে জানাজানি হয়ে যায়। তখন আজিজের ওয়াইফ নিজে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালামের উপর দোষারোপ করা শুরু করে, এবং সেই দোষারোপের কারণে সেই জায়গার বাদশা তাকে কারাবাসে পাঠায়। কারাবাসে যাওয়ার পরে কি হয়, যে ভালো সে সব জায়গায় ভালো। ইউসুফ আলাইহিস সালাম কারাবাসে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে, উত্তম আচরণ করতে থাকে, দিনের দাওয়াত দিতে শুরু করে। এখন আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালামের একটা গুণ আছে, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতো। যেই ছেলে তিনি ছিলেন সেই ছেলে তার সাথে আরও দুজন কয়েদি ছিল। এই দুজন কয়েদিকে তিনি কয়েকবার আল্লাহ তাআলার কথা বলেছেন এবং ইসলামের প্রতি দাওয়াত দিয়েছে। একদিন দুজন কয়েদি তাকে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার কাছে আসলো। তারা জানালো যে একজন দেখেছে সে রাজার জন্য আঙ্গুরের জুস তৈরি করছে, আরেকজন দেখেছে তার মাথা থেকে পাখিরা এসে খাবার খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিল যে দেখেছে রাজার জন্য জুস তৈরি করছে, সে মুক্তি পাবে এবং সে রাজার জন্য জুস তৈরি করতে, আর যে দেখেছে যার মাথা থেকে পাখিরা খাবার খাচ্ছে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। ঠিক কয়েকদিন পরে সেম কাহিনী ঘটলো, যে দেখেছিল যার মাথা থেকে পাখিরা খাবার খাচ্ছে তাকে ফাঁসিতে ঝুলানো হলো, এবং যে দেখেছিল সে রাজার জন্য জুস তৈরি করছে তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। আর মুক্তি পেয়ে বের হয়ে যাওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল যে তুমি যে রাজার কাছে বলো যে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। তখন সেই বন্দি গেল, মুক্ত হওয়ার পরে সে ইউসুফ আলাইহিস সালামের এই কথাটা ভুলে গেছে। মানুষ মাত্রই ভুলে যাবে, এটাই স্বাভাবিক। সে অনেক খুশি হয়েছে, মুক্ত হয়েছে, সে আবার তার কাজ পেয়েছে রাজ দরবারে। সে ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলে গিয়ে সে তার মতো জীবনযাপন করতেছে। তার কয়েক বছর পর, প্রায় 4 থেকে 5 বছর পর, আরও বেশি হতে পারে, একদিন রাজা স্বপ্ন দেখলো যে 7টি মোটা গরু এবং 7টি শুকনো গরু তাদেরকে খেয়ে ফেলছে, এবং 7টি সবুজ
শীষ এবং কিছুদিন পর আবার 7টি শুকনো শীষ বা ঘাস। তখন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাজা অস্থির হয়ে গেল। তার রাজ্যে এলান করে দিল কে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, কে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। তখন হঠাৎ করে ওই কয়েকদিন মনে পড়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এবং তাকে যেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল সেটা মিলে গেছে। তখন সে রাজার দরবারে গিয়ে রাজার কাছে বলে যে আপনার কারাগারে যে ইউসুফ আলাইহিস সালাম আছে সে স্বপ্নের ব্যাখ্যা ভালো করে দিতে পারে। তখন রাজা তার কাছে গেল এবং ইউসুফ কি স্বপ্নের ব্যাখ্যা দিল। স্বপ্নের ব্যাখ্যা পেয়ে রাজা খুশি হলো এবং দেখলো যে বাস্তবে এটা হয়েছে। তখন রাজা কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করলো। বের করার পরে ইউসুফ আলাইহিস সালামকে অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী করে দিল। এটা কি খুবই সম্মানের। তাহলে একটু আপনারা খেয়াল করেন, এই যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অপেক্ষা করালো, তার জামিন করাতে দেরি করালো, এটা কি ওনার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? যদি ওই কয়েদিটা মুক্ত হয়েই রাজা দরবারে বলতো যে কারাগারে এমন একজন আছে যে খুব ভালো, যে দোষগুলো করে নাই, যে দোষগুলো তার উপর দেওয়া হয়েছিল, তখন যদি রাজা যাচাই বাছাই করে দেখতো যে আসলেই ইউসুফ এই দোষগুলো করে নাই, তাকে মুক্ত করে দিত। ইউসুফ কি করতো, মুক্ত হয়ে সে তার আবার ভাই বোনদের কাছে চলে যেত, বাপ মার কাছে চলে যেত। যে ভাই বোনরা ওকে কয় ফেলে দিয়েছিল, সেই ভাই বোনরা কিন্তু তাকে আবার ক্ষতি করতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা কি করেছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অপেক্ষা করাইছে। কয়েক বছর যাওয়ার পর রাজা যখন স্বপ্ন দেখলো এবং সেই স্বপ্নের ব্যাখ্যা যখন অনেক বেশি মূল্যবান হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হলো এবং ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে সে অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হয়ে গেল। অপেক্ষার ফল তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঠিক সেম কাজগুলো আল্লাহ পাক সকল বান্দাদের সাথে করে থাকে। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি আল্লাহ তাআলার ইশারা বুঝতেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন, তবুও ওনাকে আল্লাহ তাআলা অপেক্ষা করিয়েছেন, ডাইরেক্ট কোনো কিছু বলে নাই। ঠিক সেমভাবে আল্লাহ তাআলার এই নামগুলোর মাধ্যমে তিনি বলতেছে যে আমি মানুষকে অপেক্ষাও করাই, আমি মানুষকে এগিয়েও দেই। সুতরাং যখন অপেক্ষা করাই তখন অপেক্ষা করো, তখন ওই অবসর সময়কে কাজে লাগাও, আমার কাছাকাছি আসার জন্য কাজে লাগাও। আমরা এসব বুঝতেছি না, আমরা যদি এই অপেক্ষাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি আরো উত্তম জিনিস দান করবে। অন্যদিকে আমরা কি করে থাকি, আমাদের যদি চাকরি না হয়, আমাদের যদি ব্যবসায় বারাকা না আসে, আমরা এক উপায় থেকে আরেক উপায়ে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইন্টারভিউ দিই, দৌড়াদৌড়ি ঘোরাঘুরি আরো বাড়ায় দেই। আমাদেরকে আল্লাহ তাআলা যে অবসর দিতেছে সেই অবসরটাকে আমরা গ্রহণ করি না। এরকম করে চাকরি পেয়েও গেলে ওই চাকরিতে কিন্তু বারাকা পাই না আমরা। আর যে চাকরি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, যে ব্যবসা আল্লাহ তাআলা আমাকে দেয়, ওটার মধ্যে প্রচুর বারাকা থাকে। এমন তো প্রায়ই হয় যে সে অনেক দৌড়াদৌড়ি করে একটা চাকরি ম্যানেজ করলো, সেই চাকরিতে গিয়ে সে আর খুশি না। আগে তার কাছে টাকা ছিল না, এখন তার কাছে সুখ শান্তি টাকা কোনো কিছুই নাই। আবার অনেকে এমনও করে, অপেক্ষা করতে করতে সে হালালকে বর্জন করে হারাম উপায়ে সে উপার্জন করার চেষ্টা করে। এই হারামে তো কোনো সময় বরকত থাকে না। তাছাড়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো শোনা গেছে যে আমরা যেমন রিজিকের তালাশ করি, রিজিকও আমাদেরকে তালাশ করে। আপনারা যে ভাবতেছেন যে চাকরিটার পিছনে আপনি দৌড়াইতেছেন, যে চাকরিটা আপনার খুব দরকার, সেই চাকরিটার কি আপনাকে দরকার না? সেই চাকরিটারও আপনাকে দরকার আছে। এটাও হাদিসে আছে যে একজন মানুষকে মৃত্যু যেভাবে তাকে তালাশ করে, তার রিজিকও তাকে সেভাবে তালাশ করে। একটা আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার নসিবে যতটুকু লেখা আছে সবটাই সে ভোগ না করে। আর রিজিকের ফয়সালা হয় আকাশে, এটা জমিনে হয় না। তাই আমাদেরকে আরও সূক্ষ্মভাবে এই জিনিসগুলো বুঝতে হবে, আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে অবসরের মাধ্যমে তার ইবাদতে মগ্ন হতে বলতেছেন, ওটা আমাকে উপলব্ধি করতে হবে এবং সময় হলে যে উনিই দিবেন সেটাও আমাদেরকে বুঝতে হবে।
আমরা যতই তাড়াহুড়া করি, যতই পরিশ্রম করি, এতে আমাদের শুধু কষ্টই বাড়বে। একটা কথা আছে, তুমি যতই তাড়াহুড়া করো, যতই পরিশ্রম করো, এতে সূর্য আগে উঠবে না, সূর্যের সময়ে উঠবে। ঠিক সেম ওয়েতে যেটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এটা যে সময় দিবে ওই সময়ে আপনি পাবেন। এর 1 মিনিট আগেও পাবেন না, 1 মিনিট পরেও পাবেন না, একটু বেশিও পাবেন না, একটু কমও পাবেন না। এই যে আমরা আবার মাঝে মাঝে বলি যে ওর জন্য আমার চাকরি হয় নাই, ওর জন্য আমার ব্যবসাটা ভালো হয় নাই, এটা 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 কোন ধরনের একটা শিরক কথা? একটা মানুষের জন্য ওই জিনিসটা থেমে যাইতেছে যেটা আল্লাহ আমাদেরকে দিতে চাইতেছে। এটা কি হতে পারে যে একটা জিনিস আল্লাহ আমাকে দিতে চাচ্ছে বা আপনাকে দিতে যাচ্ছে, অন্য একটা মানুষ সেটাকে আটকে দিচ্ছে? আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে আরেকজন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, এখন আপনি ভাবতেছেন ওর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার রিজিক কমে যাচ্ছে, আপনার কাছে কাস্টমার আসতেছে না। এটা কি আদৌ সম্ভব? যে কাস্টমার, যে রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিতেছে, এটা কি আপনার পাশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আপনার পাশের মালিকের জন্য এটা কমা কোনো সময় সম্ভব? আরেকটা ঘটনা মনে পড়ে গেল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেল, গিয়ে বলতেছে যে হে নবী, আমি তো প্রচুর পরিশ্রম করি, আমি বাণিজ্য করি, এবং আমার ভাই যে আছে সে এত বেশি পরিশ্রমও করে না, ব্যবসা বাণিজ্য করে না, সে সবসময় তসবিহ গণে, নামাজ পড়ে। এখন আমি ওর ভরণ পোষণ দিতেছি, এবং এর জন্য আমি ভাবতেছি যে আমার ব্যবসায় যদি সে সাহায্য করতো তাহলে আমার ব্যবসাটা আরও বেশি বড় হতো, আমরা আরও বেশি লাভবান হতে পারতাম। আপনি কি ওকে বলে দেবেন আমার সাথে ব্যবসায় সাহায্য করার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা কথাই বলছে যে তোমার ব্যবসায় যতটুকু বারাকা আছে কে জানে, সেটা তোমার জন্য আসতেছে না তোমার ভাইয়ের জন্য আসতেছে। বুঝা গেল যে কষ্ট করার ক্ষমতা আমার, কষ্ট কতটুকু করতে পারবো এটা আমার হাতে, কিন্তু বারাকা এটা কষ্ট করে আনা যায় না, এটা আল্লাহ প্রদত্ত। আজকে এই পর্যন্তই। যে এতটুকু দেখছেন আমার ভিডিওটা তাকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আরও ভিডিও আসতেছে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।